আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরপিএইচ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি অ্যাসাইনমেন্ট উত্তরে। আমাদের আজকের আলোচনার টপিক ফিন্যান্স ও ব্যাংকিং। এটি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। সর্বপ্রথম আমরা অ্যাসাইনমেন্টটির প্রশ্ন দেখব, তারপর শিরোনাম, তারপর উত্তর দেখব। ফিন্যান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। অ্যাসাইনমেন্টটি বলা আছে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। যে নির্দেশনাগুলি এখানে দেওয়া আছে সেগুলি হলো অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো যথাযথভাবে ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে। উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা। উদাহরণ সহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা। এবং একটি সমস্যাও দেওয়া আছে সাথে। নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়োজনীয় অর্থ ব্যাংকে বিনিয়োগ করতে ইচ্ছুক। অভয় ব্যাংক 10% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দেবে এবং উদয় ব্যাংক 9.50% ত্রিমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দেবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়োগের জন্য যে কোনো একটি ব্যাংক নির্বাচন করতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাংকের মধ্যে কোনটিতে বিনিয়োগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে। এই ছোট্ট একটি উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমাদের মোট প্রশ্ন নির্ণয় করতে হবে 4টি। যার ক নাম্বার প্রশ্ন হলো অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া নির্ণয় করতে হবে। আর এই প্রশ্নটির জন্য তোমাদের নির্ধারিত মার্ক রয়েছে 4 মধ্যে যদি তোমরা 4 পেতে চাও তাহলে উদাহরণ সহ অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়ার যথাযথ ব্যাখ্যা করতে হবে। খ নম্বর প্রশ্নটি দেখো, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ। পরের প্রশ্ন, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, মানে একটি অঙ্ক করতে হবে আর কি। এই যেখানে তোমরা ছোট্ট সমস্যাটি দেখতে পাচ্ছ, এই সমস্যার আলোকে আমাদের অঙ্কটি করতে হবে। সর্বশেষ প্রশ্ন, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত প্রশ্নগুলো। আর এই সাবজেক্টটির শিরোনাম হবে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার বিশ্লেষণ। চলো তাহলে প্রশ্ন অনুযায়ী পর্যায়ক্রমে উত্তরগুলো দেখে নেওয়া যাক। এসএসসি অ্যাসাইনমেন্ট 2021 ফিন্যান্স ও ব্যাংকিং। ক নং নির্দেশকের উত্তর, অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। অর্থের বর্তমান মূল্য। অর্থের বর্তমান মূল্য বলতে ভবিষ্যৎ নগদ প্রবাহ বা নগদ প্রবাহ সময়ের আজকের মূল্যকে বোঝায়। ভবিষ্যৎ নগদ গ্রহণ বা প্রদানকে বাট্টা করা হলে যে মূল্য পাওয়া যায় তাকে অর্থের বর্তমান মূল্য বলা হয়। ঢালটনের মতে ভবিষ্যৎ মূল্যকে বাট্টা করা হয় অর্থের সময় মূল্যের ধারণাকে প্রয়োগ করার জন্য। মরিসনের মতে ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্যের সূত্র অনুযায়ী খুব সহজে বর্তমান মূল্য নির্ণয় করা যায়। উদাহরণ,
মনে করি জনাব কামাল 3 বছর পর 5,000 টাকা পেতে চান, তাহলে আজকে আমাকে ব্যাংকে সঞ্চয় হিসাবে কত টাকা জমা রাখতে হবে? যদি বার্ষিক সুদের হার হয় 20%। এটি অর্থের বর্তমান মূল্যের উদাহরণ। সুতরাং আমার বাবা যদি 5 বছর পর 100 টাকা দেয়, তবে তার ওই 100 টাকার বর্তমান মূল্য হলো 78.35 পয়সা। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য ঘটে। ভাট্টাকরণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে ভাট্টাকরণ বলে। ভবিষ্যৎ অর্থের বর্তমান মূল্য ভাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপণ করা হয়। বিভিন্ন সময়ের ব্যবধানে প্রবাহিত অর্থ বা অর্থ প্রবাহের ধারাকে প্রযোজ্য ভাট্টার হারে উচ্চ বা উক্ত সময়ের ব্যবধানের সাপেক্ষে ভাট্টা করে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এক কথায় অর্থের বর্তমান মূল্য নির্ধারণ করার প্রক্রিয়াকে বলা হয় ভাট্টাকরণ প্রক্রিয়া। ভাট্টাকরণের সূত্রটি হল বর্তমান মূল্য পিবি সমান এফবি ডিভাইডেড 1+i⁴n। উদাহরণ, সুদের হার 5% হলে 5 বছরে বা 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? এখানে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য 100 ডিভাইডেড 1 প্লাস 0.05 ক্যালকুলেশন করলে হবে 78.35 পয়সা বা টাকা। বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপযুক্ত উদাহরণটি ভাট্টাকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। ভাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা যায়। সুতরাং বলা যায় ভাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য অর্থ প্রবাহের ধারার বর্তমান মূল্য নিরূপণ করা হয়। ভাট্টাকরণ মূলত চক্রবৃদ্ধিকরণের বিপরীত, অর্থাৎ ভাট্টাকরণ পদ্ধতিতে প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নিরূপণ করা যায়। এরপর আমরা লিখব খ নং নির্দেশকের উত্তর। বার্ষিক ভাট্টাকরণ ও বছরে একাধিক ভাট্টাকরণ। বার্ষিক ভাট্টাকরণ। ভাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক ভাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে প্রতি বছর একবার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়। ফলে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। বার্ষিক ভাট্টাকরণে ব্যবহৃত সূত্রটি হচ্ছে বর্তমান মূল্য পিবি সমান এফবি ডিভাইডেড 1+i⁴n। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্য উক্ত সূত্র ব্যবহার করে বের করা যায়। উদাহরণস্বরূপ, জনাব সোহেল 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় 10% হার সুদে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখলে ভবিষ্যতে 40,000 টাকা ফেরত পাবেন? এখানে ভবিষ্যৎ মূল্য পিবি সমান 40,000 টাকা, সুদের হার আয় সমান 10%, বছরের সংখ্যা n সমান 5 বছর, বর্তমান মূল্য পিবি সমান কত? সূত্র মান বসিয়ে পিবি সমান 40,000 ডিভাইডেড 1+1⁵ সমান 24,836.85 টাকা। বছরে একাধিক বার ভাট্টাকরণ। বছরে একাধিক বার ভাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে
একের অধিক ভার বাট্টাকরণ করা হয়। এক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রিমাসিক, দ্বিমাসিক, সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতেও বাট্টাকরণ করা হয়। লক্ষণীয় বিষয় যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে। এইভাবে সুদের হারের হ্রাস বৃদ্ধির ফলে বর্তমান মূল্যের তারতম্য ঘটে। বছরে একাধিকবার বাট্টাকরণে ব্যবহৃত সূত্রটি হল পিবি সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম, এম ক্লোজ এন। উদাহরণস্বরূপ জনাব সোহেল 5 বছরে 40,000 টাকা পাওয়ার আশায় মাসিক 9.5% হার সুদে ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখবেন? এখানে ভবিষ্যৎ মূল্য পিবি সমান 40,000 টাকা, সুদের হার 9.5%, বছরে চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12, বছরের সংখ্যা 5 বছর, বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। সূত্র মান বসিয়ে পিবি সমান 40,000 ডিভাইডেড 1 প্লাস 0.095 ডিভাইডেড 5 গুণন 12 ইগল 40,000 ডিভাইডেড 1.007 টু দি পাওয়ার 60 সমান 40,000 ডিভাইডেড 1.519736 ভাগ করলে হবে 26,320.36 টাকা। গ নং নির্দেশনার উত্তর বা নির্দেশকের উত্তর। অর্থের বর্তমান মূল্য নির্ণয়। অ্যাসাইনমেন্টে প্রদত্ত সমস্যার আলোকে যথাযথ প্রক্রিয়া ও সূত্র প্রয়োগ করে বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলে এখানে নিরাপদ লিমিটেড উভয় ব্যাংক বা উভয় ব্যাংকে টাকা জমা রাখলে উভয় ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে একবার, যা বার্ষিক বাট্টাকরণকে নির্দেশ করে। অপরদিকে উদয় ব্যাংক টাকা জমা রাখলে উদয় ব্যাংক মাসিক 9.50% হার সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে 12 বার সুদ গণনা করা হবে, যা সাধারণত বছরের একাধিকবার বাট্টাকরণকে নির্দেশ করে। নিম্নের সমস্যাগুলোর সমাধান করা হলো। উভয় ব্যাংকের ক্ষেত্রে পিবি সমান 15 লক্ষ টাকা, আয় সমান 10%, ভাগ করলে হবে 0.1। এন সমান 3 বছর। আমরা জানি পিবি সমান এফবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আমরা জানি পিবি সমান পিবি বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই লাইনটা আমরা লিখেছি। পিবির মান এখানে দেওয়া আছে 15 লক্ষ, আর 1 আছে 1, যোগ আছে যোগ, এখানে আই অথবা আর লেখা যায়। তো বার্ষিক মুনাফার হার এখানে দেওয়া আছে 0.1, এন এর মান এখানে বছর 3 বছর দেওয়া আছে। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে হবে 1.1 উপরে পাওয়ার আছে 3। তারপরে এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 11,26,972.20 টাকা। নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকা পেতে তা চাইলে বর্তমানে উভয় ব্যাংকে 11,26,972.20 টাকা রাখতে হবে। উদয় ব্যাংকের ক্ষেত্রে এখানে এফবি সমান 15 লক্ষ টাকা, আয় সমান 9.50%, সমান ভাগ করলে হবে 0.095। এন সমান 3 বছর, এম সমান 4 বার। আমরা জানি পিবি সমান এফবি ডিভাইডেড 1 যোগ আই বাই এম, উপরে পাওয়ার হবে এন গুণন এম। এফবির মান আছে 15 লক্ষ টাকা এবং 1 আছে এখানে 1, আয়ের মান দেওয়া আছে 0.095, এম এর মান 4, এন এর মান হলো 3, মাঝখানে গুণন আছে গুণন, এম এর মান 4।
উপরে 15 লক্ষ টাকা আছে, 15 লক্ষ টাকা। এখানে এই সংখ্যাগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এই সংখ্যাটি, আর 3 দিয়ে 4 গুণন করলে হবে 3 4 12, ভাগ করলে হবে 11,31,819.211 টাকা। সুতরাং ভবিষ্যতে 15 লক্ষ টাকা পেতে চাইলে বর্তমান উদয় ব্যাংকে 11,31,819.211 টাকা জমা রাখতে হবে। গ নং নির্দেশকের উত্তর। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা। গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে অধিক টাকা পাওয়া গেলে সেই প্রকল্পটি বেশি লাভজনক বা বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন প্রকল্পে অল্প টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে বেশি টাকা পাওয়া যাবে, সেই প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য হবে। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। ঘ নং হতে পাই নিরাপদ লিমিটেড অভয় ব্যাংক বর্তমানে 11,26,972.20 টাকা জমা রাখলে ভবিষ্যতে 15 লক্ষ টাকা পাবে। অপরদিকে উদয় ব্যাংকে রাখতে 11,31,819.211 টাকা, অর্থাৎ অভয় ব্যাংকের চেয়ে উদয় ব্যাংকে এত টাকা বিয়োগ এত টাকা সমান এত টাকা বেশি রাখতে হবে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা যে প্রকল্প থেকে পাওয়া যায় বা যাবে, সেই প্রকল্পটি বেশি লাভজনক। এক্ষেত্রে নিরাপদ লিমিটেড অভয় ব্যাংকে টাকা জমা রাখা যৌক্তিক হবে, কেননা উদয় ব্যাংকের চেয়ে অভয় ব্যাংকে 4,847.011 টাকা কম জমা রাখতে হবে এবং এই টাকা অন্যত্র বিনিয়োগ করে নিরাপদ ব্যাংক লাভবান হতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ উত্তরটি এখানেই শেষ হলো। আমরা আবারও হাজির হব পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।